হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কথা আমার একটা নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, সকালবেলা তো আমি প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে ব্রাশ করে নিয়ে এবার ভাতটা বসিয়ে দিলাম। ফ্রিজ থেকে আগের দিন গুছিয়ে রাখা সবকিছু বের করে নিলাম। বর্মশাই তো পরশুদিন বাজারে গিয়েছিল, তো মাছ এনেছিল, সেখান থেকে 4 পিস রেখে দিয়েছিলাম। আজকের করবো রুই কালিয়া। তো আমি মাছে এখন নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেইছি যে আমার যখন যা মাছ খেতে ইচ্ছে করতো আমার মা পাঠিয়ে দিত। তাই মাছের কত দাম সেটা আমার জানা ছিল না। বর্মশাই এই 8 পিস মাছ এনেছিল, আগের দিন 4 পিস করেছে, আর আজকে 4 পিস করছে। এই মাছের দাম নাকি 190 টাকা। আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি, কারণ আমি তো কোনোদিন মাছ কিনিনি। যাই হোক, এইদিকে তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে দেখো ভাতও হয়ে গিয়েছে। এবার আমি কড়াটা বড় গ্যাসে বসিয়ে দিলাম। বড় গ্যাসে যখন ভাত হয় তখন আমি ছোট গ্যাসে কড়াটা বসিয়ে রান্না করি। এখন ভাতটা হয়ে গিয়েছে বলে বড় গ্যাসে বসিয়ে নিলাম। এবার একে একে মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি। আর এইদিকে তো বর্মশাই ঘুম থেকে উঠে আজকে তাড়াহুড়ো করছে, বলছে আমাকে এক্ষুনি বেরোতে হবে, না খেয়েই বেরোতে হবে, বস ডেকেছে। আর এইদিকে তো ও কালকে ওর দাদুকে বলে রেখেছিল যে তুমি যদি লোটে মাছ আনো আমাদেরকে দিও। তো লোটে মাছ এনেছে দাদু, ওই জন্য আমাদেরকে দিয়েছে। তো আমি তো মাছ কাটতে পারি না, ও মাছটা কেটে দিল তাড়াহুড়ো করে। তারপর আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার তো মশলাটা কষিয়ে আগেই রেখে দিয়েছিলাম, মাছটা তো কাটার অপেক্ষায় ছিলাম। তারপর ও কেটে দিয়েছে, আমি ভালো করে ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপর গ্যাস মুছে নিয়েছি, নিয়েই বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে গ্যাস মুছতে আমার অনেক টাইম লেগেছিল, কারণ কালকে আমি কফি বানিয়েছিলাম আর কফিটা পড়ে গিয়ে আর শুকিয়ে গিয়েছিল, যেটা তুলতে আমার লাল ঘাম বেরিয়ে গিয়েছিল। জানো তো, বিয়ের আগে আমি কোনো রান্না বান্না করতাম না, আমার মা আমাকে করতে দিত না। আর যখন কোনো খাবার টাবার বানাতাম না, এই যে কড়াটা আমি কোনোদিন মাজতাম না, ফেলে রেখে দিতাম। তাই নিয়ে কত বকা খেতাম। আর দেখো এখন আমাকে সবকিছু মেজে গুছিয়ে রাখতে হয়। শুধু তো কড়া ফেলে রাখতাম না, কড়াটাকে এমন ভাবে পোড়াতাম যে তুলতে গিয়ে মায়েরও কালঘাম বেরিয়ে যেত। যাই হোক, আমার এখানে কাজ বাজ করা হয়ে গিয়েছে, বাসন টাসন মাজা হয়ে গিয়েছে। আমি এবার ঘরটা মুছে নিচ্ছি। ঘর তো প্রথমে মোছা হয়ে গিয়েছিল, যেটুকু রান্না করেছিলাম ওই জায়গাটুকু শুধু মুছে নিলাম। এবার স্নানে যাবো। স্নান করে এসে দেখো আবার পুরো ঘেমে যাচ্ছি। তারপর একটু মুড়ি জল খেয়ে নিলাম, ভেবেছিলাম একসাথে ভাত খাবো, কিন্তু বর্মশাই তো কাজে বেরিয়ে গিয়েছিল, দুপুরে খেতে আসবে তখন একসাথে খাবো। এবার আমি ছাদে যাচ্ছি জামা কাপড় মেলে দিতে। মেঘলা ওয়েদার হয়ে আছে, জানি জামা কাপড় কিছু শুকাবে না, যেটুকু জল ঝরে। বর্মশাই বাড়ি থাকলে স্নান করে ও জামা কাপড়টা মাঝে মধ্যে মেলে দিয়ে যায়। আজকে যেহেতু ও নেই তাই জন্য আমি মেলে দিচ্ছি। আর এই যে গোলাপ গাছটা দেখছো, এই গোলাপ গাছের ফুলটা না 2 রকম কালার হতো, কিন্তু এখন একটা হচ্ছে কেন কি জানে। তোমাদের তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার এই গাছে গন্ধরাজ লেবু সবে সবে হয়েছিল, আর এখন দেখো কত বড় বড় হয়ে গিয়েছে। যাই হোক, জামা কাপড় মেলা হয়ে গিয়েছে, এবার আমি নিচেই চলে এসেছি। এসে পাপাকে এখন ভিটামিন D3 ওষুধটা খাওয়াবো। ও তো ঘুমাচ্ছিল, কিছুতেই খেতে চাইছিল না। তারপর তো এক চড় মেরে পুরো ওষুধটাই ফেলে দিয়েছিল। তার এখন পাপার অয়েল ম্যাসাজ করব। তো প্রথমে হেয়ার অয়েলটা মাখিয়ে নিলাম, আর এখন বডি ম্যাসাজ করে নিলাম। তারপর আজকে তো পাপার বাবা নেই, ওই জন্য ওর ঠাম্মি এসেছে, ঠাম্মি ধরবে, আমি স্নান করাবো। ওকে যে একা স্নান করানো যা কি মুশকিল কি বলবো। স্নান করানোর সময় যা ছটপট করে, ওকে একা কেউ স্নান করাতে পারবে না। তারপর এই যে স্নান হয়ে গিয়েছে, এখন গাটা মুছিয়ে দিয়ে গেঞ্জিটা পরিয়ে দিলাম, আর এই যে ওর ফেসে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো না, ও তো এখনো দুষ্টামি করে যাচ্ছে। তারপর ওর নাকটা পরিষ্কার করে দিয়ে মাথাটা আজরিয়ে দিলাম। এই যে আমার ভাইরাল কাজ, টিপ পরানো, এটা পরাতে গিয়ে যা ঝামেলা হয় না। পাউডারের কোটোটাও উল্টে দিয়েছিল, দেখো না কি বলবো। তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি খেতে বসে গেছি। আমি একা না, বর্মশাই আর আমি দুজনে। ও তো কাজ থেকে বাড়ি চলে এসেছিল, তারপর দুজন মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম। আর আমরা একটা মুভি দেখতে দেখতে খাচ্ছিলাম। এই মুভিটা কি মুভি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য এইটুকুই, বাই।